আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা ইতিকাফ। ইতিকাফ আমাদের জন্য দুই প্রকারের রয়েছে, একটা হচ্ছে সুন্নাতি ইতিকাফ, একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। যেই ইতিকাফ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করে গেছেন রমাদানের শেষ দশকে, এবং সেই সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করে গেছেন রমাদানের শেষ দশকে। রাসূল জীবিত থাকা অবস্থাতেও, রাসূল মৃত্যুর পরেও তিনারা করে গেছেন। এটা হচ্ছে সুন্নাত ইতিকাফ। আর একটি ইতিকাফ কি ছিল? ওয়াজিব ইতিকাফ, যেটা আমার প্রতিশ্রুতি, যেটা আমার ওয়াদা, যেটা আমার মানত, যেটা আমার নজরের ইতিকাফ। এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যা মানুষকে মৃত্যুবরণ করার পূর্বে যেভাবেই সে মানত করেছে সেভাবে সেই জায়গাতে তাকে পরিপূর্ণ করতেই হবে। এটা ছিল আমাদের ওয়াজিব ইতিকাফ। ইতিকাফের স্থান কি? আমরা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে সেই দিন এটাও দেখেছিলাম। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মুতাকিফ, ইতিকাফকারী ব্যক্তি মসজিদের এক কোণে তাঁবু টাঙিয়ে একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত সাক্ষাতের জন্য, আল্লাহকে একান্তভাবে পাওয়ার জন্য মসজিদে এসে নির্দিষ্ট স্থানে বসে থাকবেন। এটা হচ্ছে ইতিকাফ। আর সেটা হচ্ছে কি? জুমার মসজিদ। যেমন বুখারীর 2028 নম্বর হাদিস, মুসলিমের 297তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদগি ইলা রাসিহি ওয়া হুয়া মুজাফিজুন ফিল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে ছিলেন। সে সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের কিছু প্রয়োজন হলো জ্বালানা দিয়ে তিনি মাথাটা বের করে দিলেন। আর আমি রাসূলের স্ত্রী আয়েশা রাসূলের মাথাটা একটু বিলি করে দিলাম, একটু আঁচড়িয়ে দিলাম, মাথাটা একটু টিপে দিলাম। ওয়ানা হাইদুন, তখন আমি হাইজ অবস্থাতে ছিলাম, তখন আমি ঋতুবর্তী অবস্থাতে ছিলাম। তবুও রাসূল ডেকেছেন, আমি গেছি। রাসূল মসজিদে, আমি মসজিদের বাইরে, জ্বালানা দিয়ে তিনি মাথাটা এগিয়ে দিলেন। আমি যতটুকু সম্ভব ততটুকু সেবা করলাম। মসজিদে ইতিকাফ প্রবেশের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে আমরা সূরাতুল ফজর দেখতে পারি, আবার বুখারীর 2025 নম্বর হাদিস দেখতে পারি, মুসলিমের 2097 নম্বর হাদিস দেখতে পারি। মসজিদে ইতিকাফের জন্য ব্যক্তিকে প্রবেশ করতে হবে 20 রমাদানে ইফতারের পূর্বেই। এবার আমরা যদি আসি, পুরুষের ইতিকাফ গেল, মহিলার ইতিকাফের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কিভাবে ইতিকাফ করেছেন তা আমরা একটু পরিষ্কারভাবে দেখি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা ইয়াতিকা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফাস্তাআযানতাহু আয়েশাতু ফাআযান লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে, স্ত্রীদের সাথে আলোচনা করলেন, শোনো, রমাদানের শেষ দশক এসে গেছে, আমি ইতিকাফে চলে যাব 20তম রমাদানে, আমি ইতিকাফে চলছি, তোমরা থেকো, তোমরা ইবাদত বান্দেগী করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, আমি রাসূলের কাছে অনুমতি চাইলাম, হে আল্লাহর নবী, আমিও ইতিকাফ করতে চাই, যদি আপনার অনুমতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমিও ইতিকাফ করো। আরেকটি হাদিস আমরা যাই, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। বুখারীর 2026, মুসলিমের 1172 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন প্রত্যেক রমাদানের শেষ দশকে, রমাদান মাসে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত। অতঃপর যেই দিন তিনি মারা গেছেন, যখন তিনি মারা গেছেন, তারপরে রাসূলের স্ত্রীগণ প্রত্যেক বছর রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ কখনো ছেড়ে দেননি। মহিলাগণ ইতিকাফ করেছেন, নারীদের ইতিকাফ আছে, মা বোনদের ইতিকাফ আছে। তবে এখানে দুটি শর্ত আছে। শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে, যেই মহিলার স্বামী আছে, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। 10 দিন আমি ইতিকাফে থাকবো, আপনার অনুমতি প্রার্থনা করছি, কারণ এই 10 দিন আপনি আমার কাছে যেতে পারবেন না। আপনি যদি এই 10 দিন আমাকে ডাকেন একান্তে, তবু আমি আসতে পারবো না, এটা একেবারে নিষেধ, কোরআনে নিষেধ করেছেন। অতএব আপনার অনুমতি প্রার্থনা করছি, যদি অনুমতি হয় তাহলে আমি 10 দিন ইতিকাফে থাকবো।
স্বামী যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই স্ত্রী ইআতেকাফ করবে। তবে স্ত্রী যদি এরকম কাজের জন্য অনুমতি চায়, স্বামীর উচিত ইআতেকাফের জন্য অনুমতি দেওয়া। কেন উচিত? আমার নবী তার স্ত্রীকে অনুমতি দিয়েছেন ইআতেকাফ করার জন্য, আমি কেন দেব না? আমি যেমন আল্লাহর বান্দা, তিনিও আল্লাহর বান্দি। আমার যেমন হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, তারও হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে। আমার যেমন ইআতেকাফ আছে, লাইলাতুল কদর আছে, তারও তেমন ইআতেকাফ আছে, লাইলাতুল কদর আছে। অতএব এই চিন্তা করার কোনোই ফাঁক নেই ইআতেকাফ শুধুমাত্র পুরুষেরা করবে, লাইলাতুল কদর শুধুমাত্র পুরুষেরা করবে, মহিলারা ইআতেকাফ করবে না, এটা চিন্তা করার কোনো ফাঁক নেই। এটা চিন্তায় নিয়ে আসার কোনো সুযোগ দ্বীন ইসলামের ভিতরে নেই। অতএব আমাদের জন্য জরুরি হবে যে সমাজে বা পরিবারের যেখানে সুযোগ হবে সেখানে আমরা সুবিধা মতো পরিবেশ পরিস্থিতিতে ইআতেকাফ করব। মহিলাদের জন্য মহিলাদের জন্য দ্বিতীয় ইআতেকাফের অনুমতি হচ্ছে যদি ফিতনার আশঙ্কা না থাকে। ইআতেকাফের নারীদের জন্য দুইটি শর্ত। এক শর্ত হচ্ছে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি পেলে রমাদানের শেষ দশকে 10 দিন সে ইআতেকাফ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ফিতনার যদি কোনো আশঙ্কা থাকে তাহলে সেই জায়গাতে মহিলাদেরকে ইআতেকাফ করার জন্য অনুমতি দেওয়া যাবে না। তুমি ইআতেকাফে বসলে ফিতনা হতে পারে, তুমি ইআতেকাফে বসলে আমি খারাপ হয়ে যেতে পারি, তুমি ইআতেকাফে চলে গেলে আমি বাধাহীন বাধামুক্ত ভাবে আমি আমার চরিত্র, আমি আমার ইবাদত সব নষ্ট করে দিতে পারি, তোমার ইআতেকাফে পরিবেশের সমস্যা হতে পারে। যদি হয় সত্যিকার তাহলে বলতে হবে এবছর থাক, পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ঠিক করে আগামী বছর তোমাকে ইআতেকাফের সুযোগ করে দেব ইনশাআল্লাহ, আল্লাহ পর্যন্ত হায়াত দারাজ করুক। এভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে, দিয়ে মহিলাদেরকে ইআতেকাফের জন্য উদ্বুদ্ধ করে তাদের সুযোগ করে দিতে হবে। কেননা তাদের ইবাদত প্রয়োজন রয়েছে, তাদের নেকি প্রয়োজন রয়েছে, তাদের ইআতেকাফের আমল প্রয়োজন রয়েছে, তাদের লাইলাতুল কদরের আমল প্রয়োজন রয়েছে। আমার যেমন আখিরাত রয়েছে, পরকাল রয়েছে, তাদেরও তেমন পরকাল রয়েছে। আমার নেকি যেমন ওজন করা হবে, অনুরূপভাবে মহিলাদের নেকিও ওজন করা হবে। প্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে আরেকটু দেখব ইআতেকাফ কোন কোন কাজ করলে বাতিল হয়ে যাবে, আর আরেকটি দেখব কোন কোন কাজ আমরা ইআতেকাফ অবস্থায় করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অন্তত পক্ষে পড়ি সংক্ষেপে, আস-সুন্নাতু আলাল মুতাকিফ, যে ব্যক্তিটি ইআতেকাফ অবস্থায় থাকবে, মুতাকিফ ইআতেকাফ করবে, তার জন্য জরুরি হচ্ছে আল্লা ইয়াউদু মারিদান। ইআতেকাফকারী ব্যক্তি রোগী দেখতে যেতে পাবে না। তার স্ত্রী রোগান্বিত হোক, তার বাপ হোক, তার মা হোক, তার ছেলে হোক, তার মেয়ে হোক, সমাজের যে কেউ হোক, সমাজ প্রধান হোক, রাষ্ট্রপ্রধান হোক, অসুস্থ হয়েছে, অসুস্থ হলেও সে ব্যক্তিটি মসজিদ থেকে বের হয়ে রোগীর বাড়ি যেয়ে রোগী দেখতে পাবে না। যদি একান্ত প্রয়োজন হয় রোগীকে নিয়ে এসে এখানে তাকে দেখিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয়, ওয়ালা ইশহাদু জানাজা, কেউ মারা গেলে ইআতেকাফকারী ব্যক্তি জানাজায় শরীক হতে পারবে না। আমার যেই হোক না কেন, মারা গেছে, আমি ইআতেকাফ অবস্থায় রয়েছি, এই ইআতেকাফ ভেঙে মসজিদ থেকে বের হয়ে আমি জানাজায় যেতে পারবো না। আমি যতই মুখ বন্ধ করে রাখি, আমি যতই চোখ বন্ধ করে রাখি, আমি যতই পর্দার ভিতর দিয়ে যাই না কেন, এটা অনুমতি নেই যে ইআতেকাফকারী ব্যক্তি কোনো ব্যক্তির জানাজায় যাবে। তৃতীয়ত, ওয়ালা ইয়ামাসসু ইমরাতান ওয়ালা ইবাশিরুহা, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক রাখা যাবে না ইআতেকাফ অবস্থায়। ইআতেকাফে আছেন, স্বামী স্ত্রী ভুলে যেতে হবে এই 10 দিন। সম্পর্ক আছে, যেই দিন ইআতেকাফ শেষ হবে সেই দিন গিয়ে সম্পর্ক হবে। তার আগ পর্যন্ত আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি মসজিদে আছেন, বাস এতটুকু যে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীকে চাইবো, আমার স্ত্রীর কাছে যাব, ইত্যাদি ইত্যাদি, এই মনের বাসনাও দূর করে দিতে হবে। এগুলো আমাদের সম্পূর্ণ মুছে ফেলে দিতে হবে। চতুর্থত, ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা মা লা বাদ্দা মিনহু, ওয়ালা, শরীয়তের প্রয়োজন ব্যতীত, শরীয়তের প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বেরই হতে পারবে না। যেমন এই মসজিদের ইআতেকাফকারী ব্যক্তির বের হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ নেই কেন? মসজিদের সাথে লাগানো অজুখানা, গোসলখানা এবং বাথরুম। ও যদি বলে আমি একটু পোশাকটা নেড়ে দিতে বা একটু হাঁটাহাঁটি করতে, একটু চলাচল করতে এই মাঠের ভিতরে যাই, সুযোগ নেই। মসজিদের গেট পর্যন্ত তার সুযোগ, মসজিদের ভিতরে থাকবে।
তার যে তাঁবু টাঙ্গানো রয়েছে সেখানেই সে ঘুমাবে, সেখানেই সে পড়বে, সেখানেই সে তাসবিহ তাহলিল করবে। মসজিদের ভিতরটাই হচ্ছে তার হুদুদ, সীমারেখা। মসজিদের বাইরে তার কোনো সীমারেখা নেই। এরপরেই 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওম, রোজাদার ব্যক্তি ছাড়া কোনো ইতিকাফ নেই। কেউ যদি বলে যে আমি তো রোজা করতে পারি না, আমি বেরোজগার, ইত্যাদি ইত্যাদি, বেরোজগারের কোনো ইতিকাফ নেই। ইতিকাফ করবে শুধুমাত্র রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি, যিনি সায়েম, তিনি শুধুমাত্র ইতিকাফ করবেন। ওয়ারোজাদারের, বেরোজগারের কোনো ইতিকাফ নেই। ওয়ালা ইতিকাফা ইল্লা ফিল মসজিদিন জামিআন, জুমার মসজিদ ছাড়া ওয়াক্তিয়া মসজিদে, পাড়ার মসজিদে, নিজস্ব তৈরি করা মসজিদে, এমনি এমনি এই যে যেমন থাকে অফিসে মসজিদ, যেমন থাকে ব্যাংকে মসজিদ, যেমন থাকে ছোট ছোট অনেকগুলো মাদ্রাসা থাকলে মাদ্রাসার একটা ঘর বা একটা বারান্দা মসজিদ, এগুলোতে ইতিকাফ চলবে না। ইতিকাফের জন্য নির্দিষ্টভাবে জুমার মসজিদেই হতে হবে, এই নির্দিষ্ট জুমার মসজিদেই তাকে ইতিকাফ করতে হবে। তাহলে একটা জিনিস আমরা কমন ভাবে এখানে দেখতে পাই, সেটা হচ্ছে রোগীকে দেখতে যাওয়ার জন্য আমাদের শত সওয়াব রয়েছে। একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজায় গেলে সেই পাহাড় পাহাড় সমপরিমাণ সওয়াব রয়েছে। অথচ ইতিকাফকারী ব্যক্তি রোগীও দেখতে যেতে পাবে না, ইতিকাফকারী ব্যক্তি জানাজাতেও যেতে পাবে না, ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বেরো হতে পারবে না। তাহলে ইতিকাফের কত গুরুত্ব রয়েছে! ফরজ নয়, ইতিকাফ তো ফরজ নয়, এরপরও এতগুলো গুরুত্ব কেন দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উদ্দেশ্য কিন্তু একটাই। সে উদ্দেশ্যটা কি? বান্দার একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বান্দার একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সোহবত বলি, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বলি, বান্দার সাথে আল্লাহর চাওয়া পাওয়া বলি, একান্তভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, নম্রতার সহিত, ভদ্রতার সহিত আচরণ ব্যবহার করে আল্লাহকে রাজি খুশি করাই হচ্ছে মূলত ইতিকাফের উদ্দেশ্য। এই জন্য এতগুলো নিয়ম কানুন। যখন একজন ব্যক্তি এ সকল নিয়ম কানুন নিয়ে একই জায়গাতে বসে থেকে শুধু আল্লাহর ধ্যানেই থাকবে, শুধু আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকারেই থাকবে, তখন অবশ্যই অবশ্যই মানুষের অন্তরের কিছুটা পরিবর্তন হবে। সুতরাং ইতিকাফ হচ্ছে আমাদের জন্য জরুরি একটা বিষয়, যা নিজেকে পরিবর্তন আনা যায়, যা আল্লাহর সান্নিধ্য হাসিল করা যায়, যা নিজেকে পরিবর্তন করে সত্যিকার অর্থে রমাদানের যে শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুনটা অর্জন করা যায়। প্রিয় উপস্থিতি, এই হাদিসটি আমরা আবু দাউদের 2473 নম্বরে পাবো, বাইহাকিতে আমরা 4th খণ্ডের 315 নম্বর হাদিসে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকারী ব্যক্তিদের জন্য কি নির্দেশনা দিয়েছেন, যা আমাদের করা যাবে না। তবে যাবে কি, বৈধ রয়েছে কি, ইতিকাফকারী করতে পারবে, সেটা হচ্ছে যদি মসজিদে কোনো ধরনের প্রসাবখানা নেই, গোসলখানা নেই, তাহলে তার প্রয়োজনে এখন আমাদের যে ব্যবস্থাপনা, এটা আলহামদুলিল্লাহ, এখন অন্য ব্যবস্থাপনা মসজিদের বাইরে, ওখানে শুধুমাত্র অতটুক সময়ের জন্য প্রসাব পায়খানা গোসলখানা একটু ভিতরে না হয়ে একটু বাইরে আছে, অতটুক সময়ের জন্য ওই প্রয়োজনে সে ব্যক্তিটি যেতে পারবে, এটা বৈধতা দিয়েছেন। হাদিসটি বুখারীর 2033, মুসলিমের 1173। অনুরূপভাবেই হাদিসটি আহমাদেও রয়েছে 364 নম্বর হাদিস। অনুরূপভাবেই আরও একটি হাদিস রয়েছে বুখারীর 2040-এ, মসজিদে তাঁবু টাঙ্গানো, মসজিদে বিছানাপত্র করার জন্য প্রয়োজনে বের হওয়া আবু দাউদের আরও একটি হাদিস রয়েছে। তাছাড়াও একান্ত প্রয়োজনে আমি মসজিদে এসেছি, আমার সংসার, আমার পরিবার আছে, আমার ছেলে এসেছে, আমার মেয়ে এসেছে, আমার স্ত্রী এসেছে, এখানে আমার তাঁবু আছে, ওই গেটে তাদেরকে বললাম ইশারাতে ওখানে যাও, আমার স্ত্রী হোক, আমার মেয়ে হোক, আমার ছেলে হোক, কি হয়েছে বলো, পরিবারের এই সমস্যা হয়েছে, এটা হতে হবে, এটা এই জিনিস, এটা কিভাবে কি করব, এটা ঠিক আছে, এভাবে এটা করো, এটা ওখান থেকে এটা করো, এটা এখান থেকে এটা করো, এতটুকু প্রয়োজনীয় কথা বলার বৈধতা রয়েছে। যেমন বুখারীর 2035, মুসলিমের 2175 নম্বর হাদিস। কি হয়েছে? প্রয়োজনে স্ত্রী, ছেলে, মেয়ে এদের সাথে জরুরি কিছু কথা বলে তিনি চলে যাবেন, আর ইতিকাফকারী ব্যক্তি তার ইতিকাফ স্থলে চলে আসবে, এতটুকু বৈধতা রয়েছে। অতএব আমরা এখানে যেটা বুঝতে পারছি, ইতিকাফ একটা জরুরি বিষয়, ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার খুব খুব প্রয়োজনীয় আদেশ এবং নিষেধ রয়েছে।
যা করলে ইআতেকাফ নষ্ট হয়ে যায় আর যা করলে ইআতেকাফ নষ্ট হয় না। এইভাবে করে যদি আমরা ইআতেকাফ করতে পারি, আশা করা যায় ইআতেকাফ করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য হাসিল করতে পারবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তিটি ধ্বংস হয়ে গেল, যেই ব্যক্তিটি রমাদান মাসকে পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারলো না, ওর মতো আর হতভাগা নেই, ও একেবারেই ধ্বংস। আমরা অনুরূপভাবে ওই রকম ধ্বংসের পথে যেতে চাই না। আর যে কদিন বাকি রয়েছে, এ কদিনের মধ্য দিয়ে আমরা আমাদের গুনাহ খাতাকে স্বীকার করি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে নিজেদের গুনহার কথা আল্লাহকে বলে বলি, রব্বুল আলামিন, আমি ওই হতভাগা, আমি ওই ধ্বংসপ্রাপ্ত বান্দা, আমি ওই অকৃতজ্ঞ নাশুকরি বান্দা হতে চাই না যে রমাদান পেয়েছি এরপরে আমার গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারবো না। কিভাবে চাইতে হয় আমি জানি না, তবে আমি চাচ্ছি তোমার কাছে, এটাই সত্য, আমার গুনাহগুলো যত আছে সব তুমি মাফ করে দাও। এই যে শয়তানি এই কাজগুলো আমি করি, এই কাজগুলো আমি আর করব না, তুমি আমাকে সাহায্য করো, আমি এই কাজ থেকে বিরত থাকতে চাই, তুমি আমাকে ঈমান দান করো। কিভাবে চাইতে হয় জানি না, আমি জানার চেষ্টা করি, তুমি আমাকে হেদায়েত দান করো। এভাবে আল্লাহকে বলতে হবে। কি দিয়ে চাইবো, কি দিয়ে শুরু করবো কিছুই জানি না, সরাসরি আপনি শুরু করে দেন, আল্লাহ তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাও? আল্লাহ তোমাকে ডাকছি, তুমি শুনছো, এটা আমার বিশ্বাস। এই রাত্রিতে তুমি শেষ আকাশে নেমে আসো বান্দার প্রার্থনা শোনার জন্য, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে তোমাকে বলছি, আমি আগাগোড়া কিছুই জানি না, সরাসরি শুরু করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার এই পাপটা ক্ষমা করে দাও, তুমি আমার ওই পাপটা ক্ষমা করে দাও। এমনি বাংলাতে নিজের মনের কথা আল্লাহকে জানালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। অতএব আমরা বিনীত অনুরোধ করছি জাতিকে, বিনীত অনুরোধ করছি এই সমাজকে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশকে নিয়ে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারের কৃতজ্ঞ বান্দা হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে একেবারে পরিপূর্ণ ঈমান দিয়ে নিজেদেরকে রমাদান মাসে একেবারে পাপ মুক্ত হয়ে রমাদান মাস শেষ করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো, খাসভাবে তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।